বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সরকারি হলগঙ্গা কলেজে আয়োজিত রিসার্চ ম্যাথোডোলজির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব সার্ভে রিসার্চ নিয়ে। এখানে থাকবে যে সার্ভে কাকে বলে, সার্ভের পদক্ষেপগুলো কী কী, সার্ভের সুবিধা কী, অসুবিধা কী, তারপরে কারা সার্ভে ব্যবহার করে, তারপর স্যাম্পল সার্ভে কীরকম হয়, ইন্টারভিউ কীভাবে নিতে হয়, ইন্টারভিউর জন্য যে কোশ্চেনারি, সেই কোশ্চেনারি কীভাবে তৈরি করব, তারপরে জেনারেল রুলস যে আছে কোশ্চেনারি নিয়ে, সেগুলো নিয়ে আমরা কী করব আজকে কথা বলব। তা প্রথম হচ্ছে যে সার্ভে কাকে বলে বা জরিপ কাকে বলে। ইন এ ওয়ার্ড, সার্ভে ইজ এ প্রসেস অফ কালেক্টিং ইনফরমেশন। ইন জেনারেল সেন্স, সার্ভে ইজ এ systematic method for gathering information from individual for the purpose of describing the attributes of the larger population. Basically, a survey is an instrument to collect data that describe one or more characteristics in a specific population. এখন যে স্টেপ ইনভলভ ইন সার্ভে রিসার্চ, কয়টা স্টেপ থাকে? 5টা স্টেপ এনে থাকে। 1 নম্বর হচ্ছে প্ল্যানিং বা পরিকল্পনা করতে হয়। 2 নম্বর হচ্ছে স্যাম্পলিং বা নমুনায়ন করতে হয়। 3rd হচ্ছে ডেভেলপমেন্ট অফ ডাটা কালেকশন বা ইনস্ট্রুমেন্ট করতে হয়, ডাটা কালেকশন করতে হয়। 4th হচ্ছে ক্যারিং আউট দ্য সার্ভে, সার্ভেটাকে চালায় নিতে হয়। 5th হচ্ছে প্রসেসিং দ্য ডাটা, এই ডাটাকে কী করতে হয়? প্রক্রিয়াকরণ করতে হয়। তারপরে যে ক্যারেক্টারিস্টিক্স অফ সার্ভে মেথড বা জরিপ পদ্ধতির বৈশিষ্ট্য আছে 10টি। প্রথমটি হচ্ছে দ্য সার্ভে মেথড গ্যাদার্স ডাটা ফ্রম এ রিলেটিভলি লার্জ নাম্বার। সেকেন্ড হচ্ছে ইট ইজ এসেন্সিয়াল ক্রস সেকশনাল। থার্ড হচ্ছে ইট ইজ নট কনসার্নড উইথ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ইন্ডিভিজুয়ালস। ফোর্থ হচ্ছে ইট ইনভলভস ক্লিয়ারলি ডিফাইন্ড প্রবলেম। ফিফথ হচ্ছে ইট রিকোয়ার এক্সপার্টস ইমাজিনেটিভ প্ল্যানিং। সিক্স হচ্ছে ইট ইনভলভস ডেফিনিট অবজেক্টিভ। 7th হচ্ছে ইট রিকোয়ার্স লজিক্যাল অ্যান্ড স্কিলফুল রিপোর্টিং টু দ্য ফাইন্ডিংস। 8 হচ্ছে সার্ভে আর গ্রেটলি ইন দ্য কমপ্লেক্সিটি। 9th হচ্ছে ইট সাজেস্ট দ্য কোর্স অফ ফিউচার ডেভেলপমেন্ট। 10th হচ্ছে ইট হেল্পস দ্য ফ্যাশনিং মেনি টুলস উইথ হুইচ উই ডো নট রিসার্চ। অ্যান্ড প্রশ্ন হচ্ছে জরিপ পদ্ধতির বা সার্ভে মেথডের 10টা সুবিধা আছে, সেটা এখন আমি আলোচনা করব। 1 নম্বর যে স্পিড বা দ্রুততার সাথে এটা করা যায়। সেকেন্ড হচ্ছে কস্ট, এটা কিন্তু কস্ট মিনিমাইজ করে। অ্যাকুরেসি বা সঠিকতা, এফিসিয়েন্সি বা দক্ষতা, তারপর লেস এক্সপেন্সিভ, কম খরচ, তারপর লেস টাইম বা কম সময়। 7th হচ্ছে মোর কনভিনিয়েন্ট বা অধিক সুবিধা। অ্যাকাউন্টেবিলিটি বা দায়বদ্ধতা। 9 হচ্ছে ডেসক্রিপশন বা বর্ণনা। 10th হচ্ছে ফিজিবল বা সাধ্যমতো এটা করা যায়। আর কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে, 7টি ডিসঅ্যাডভান্টেজ আছে। একটা হচ্ছে ইনফ্লেক্সিবল, সেকেন্ড হচ্ছে টাইম কনজিউমিং, থার্ড হচ্ছে কম স্যাম্পল সাইজ ইজ টু স্মল, ফোর্থ হচ্ছে সার্ভে রিসার্চ ইজ ভেরি এক্সপেন্সিভ, ফিফথ হচ্ছে ইট ইজ জেনারেলি উইক অন ভ্যালিডিটি, সিক্স হচ্ছে কোশ্চেনারি অ্যান্ড অন ইন্টারভিউ মে বি পুর, সেভেন্থ হচ্ছে রেসপন্ডেন্ট ওয়ে প্রোভাইড ফেভারেবল অ্যান্সার। অ্যান্ড প্রশ্ন হচ্ছে এই সার্ভেটা জরিপটা কোথায় ব্যবহার করা হয়? 6টা জায়গায় এটা ব্যবহার করা হয়। প্রথমটা হচ্ছে এন্ডাক্টিং ইউর কাস্টমার বেস অন অর মার্কেট স্পেস, ক্রিয়েটিং এ কাস্টমার টাচ পয়েন্ট। থার্ড হচ্ছে অবটেনিং সেলস লিড। ফোর্থ হচ্ছে সেলিং প্রোডাক্ট। 5 হচ্ছে গিভিং কাস্টমার দ্য পারসেপশন দ্যাট ইউ আর লিজনিং টু দ্যাম। 6 হচ্ছে ফুলফিলিং এ রিকোয়েস্ট ফ্রম ইউর বস অর আদার এক্সটার্নাল রিকোয়ারমেন্টস। এখন প্রথম হচ্ছে যে ব্যবসায়িক কাজে কারা ব্যবহার করে এটা, এই ফিল্ড সার্ভেটা কারা ইউজ করে? বিজনেস ইন্ডাস্ট্রিতে ইউজ করে যারা, তারা হচ্ছে ট্রেক দেয়ার পারফরমেন্স এগেনস্ট ইন্ডাস্ট্রি অ্যাভারেজ, evaluate exploration plan,
প্রিপেয়ার বিজনেস প্ল্যান, অ্যাডজাস্ট ইনফ্লেশন ইন্ডেক্সড আর প্ল্যান মার্কেটিং স্ট্র্যাটেজিস। সেকেন্ড হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনে কারা করে, অ্যানালাইজ ইকোনমিক পারফরমেন্স, বেটার আন্ডারস্ট্যান্ডিং। আর গভর্নমেন্ট করে প্রোগ্রাম টু প্রমোট ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল কম্পিটিশন, ফিসক্যাল, মনিটারি অ্যান্ড ফরেন এক্সচেঞ্জ পলিসিস, program and policies to assist business, calculating federal, provincial, fiscal transfer and equalization payment. তারপরে আমরা জানবো যে ক্লাসিফিকেশন অফ সার্ভে রিসার্চ মেথড, শ্রেণীবিন্যাস। একটা হচ্ছে মেথড অফ কমিউনিকেশন, একটা ডিগ্রি অফ স্ট্রাকচার, আর একটা হচ্ছে টাইম ফ্রেম। এই তিনভাবে এটা কী করা যায় আর কি। তারপরে আমাদের যেটা লাগবে ডিফারেন্স বিটুইন ক্রস সেকশন অ্যান্ড লঙ্গিটিউডাল স্টাডি, এইটার ফারাকটা জানতে হবে। আর সার্ভে সাম রিসার্চ প্রসেস আছে, তো সেই প্রসেসটার মধ্যে কী কী জিনিস থাকবে, 17টা জিনিস সর্বসাকল্যে রিসার্চ প্রসেসে থাকবে সার্ভেতে। 1 নম্বর হল ডিফাইন দ্য প্রবলেম, 2 নম্বর হচ্ছে ডেভেলপ দ্য রিসার্চ কোশ্চেন, 3 নম্বর হচ্ছে ব্যাকগ্রাউন্ড লাগবে, 4 নম্বর লাগবে ডিফাইনিং অ্যান্ড অপারেশনালাইজিং কনসেপ্ট লাগবে, 5 লাগবে ফর্মুলেটিং হাইপোথিসিস, 6 লাগবে ডিসাইডিং অন এ সার্ভে অ্যাপ্রোচ, আর টেলিফোন, মেল, ফেস টু ফেস, বিভিন্নভাবে এটা হতে পারে। তারপরে লাগবে রাইটিং কোশ্চেন, তারপর লাগবে ডিজাইনিং কোশ্চেনারি, 9 লাগবে প্রিটেস্টিং কোশ্চেনারি, তারপরে 10 লাগবে স্যাম্পলিং, 11 লাগবে কালেক্টিং ডাটা, 12 লাগবে ডাটা কোডিং অ্যান্ড এন্ট্রি, 13 লাগবে অ্যানালাইসিস, 14 লাগবে ইন্টারপ্রেটিং রেজাল্ট, 15 লাগবে রাইটিং আপ রেজাল্ট, 16 লাগবে প্রেজেন্টিং, আর 17 লাগবে রিঅ্যাপ্লিকেশন বা এক্সটেনশন। এখন আমরা জানবো যে স্যাম্পল সার্ভে বা নমুনা জরিপ কাকে বলে। সেটা হচ্ছে এই স্যাম্পল সার্ভে ইজ দ্য টেকনিক ইউজ টু স্টাডি অ্যাবাউট এ পপুলেশন উইথ দ্য হেল্প অফ এ স্যাম্পল অর্থাৎ আমরা একটা স্যাম্পলের মধ্যে আমাদের কী করি, একটু নিয়ে পুরোটা টেস্ট না করে ওই অংশটাকে টেস্ট করি আর কি। তারপরে এটা অনেক সময় ইরোর হয়, র্যান্ডম স্যাম্পলিং ইরোর আর সিস্টেমেটিক ইরোর, এই 2 প্রকারের ইরোর থাকে। এই ইরোরটাকে চিন্তা করতে হবে। তারপরে এটা কীভাবে কমানো যাবে সেটা আমাদের কী করতে হবে, জানতে হবে। তারপর ইন্টারভিউ সম্পর্কে জানতে হবে। অ্যান ইন্টারভিউ ইজ এ কনভারসেশন বিটুইন 2 or more people where questions are asked by the interviewer to elicit facts or statement from the interviewee. Interview are a standard part of business research. এখন আমরা জানবো যে টাইপস অফ ইন্টারভিউ আছে 8 প্রকার। প্রথমটি হচ্ছে স্ক্রিনিং ইন্টারভিউ বা বাছাই সাক্ষাৎকার, সেকেন্ড হচ্ছে টেলিফোন ইন্টারভিউ বা টেলিফোন সাক্ষাৎকার, থার্ড হচ্ছে ভিডিও কনফারেন্সিং, ফোর্থ হচ্ছে 1-to-1 ইন্টারভিউ, এক করে সাক্ষাৎকার, ফিফথ হচ্ছে প্যানেল ইন্টারভিউ, প্যানেল সাক্ষাৎকার, সিক্স হচ্ছে গ্রুপ ইন্টারভিউ বা গ্রুপ সাক্ষাৎকার, সেভেন্থ হচ্ছে জেনারেল গ্রুপ ইন্টারভিউ বা অনুক্রমিক সিরিয়াল সাক্ষাৎকার, আর সিকোয়েন্সিয়াল বা সিরিয়াল ইন্টারভিউ বা সাধারণ গ্রুপ সাক্ষাৎকার বা তথ্য সেশন। অ্যান্ড ইন্টারভিউর যে ফর্মস আছে, একটা আছে বিহেভিয়ারাল ইন্টারভিউ, আচরণিক সাক্ষাৎকার, সিচুয়েশনাল ইন্টারভিউ, পরিস্থিতিগত সাক্ষাৎকার, স্ট্রাকচার্ড ইন্টারভিউ, কাঠামোগত সাক্ষাৎকার, আনস্ট্রাকচার ইন্টারভিউ, অবকাঠামোগত সাক্ষাৎকার, সেমি স্ট্রাকচার ইন্টারভিউ, আধা কাঠামোগত সাক্ষাৎকার, কেস ইন্টারভিউ বা ক্ষেত্র সাক্ষাৎকার বা টেস্টিং বা অ্যাসেসমেন্ট, পরীক্ষা বা মূল্যায়ন। অ্যান্ড তারপর আমরা জানবো যে কোশ্চেনারি নিয়ে। Questionnaire is a document containing a list of questions designed to solicit information from respondent appropriate for analysis. And types of questionnaire 2 প্রকার আছে, একটা হচ্ছে ওপেন এন্ড কোশ্চেন, আর একটা হচ্ছে ক্লোজ এন্ড কোশ্চেন। সেখানে আবার 7 প্রকার আছে, 7 টাইপস কোশ্চেন থাকে। একটা লিডিং কোশ্চেন, ইম্পর্টেন্স কোশ্চেন, লাইকার্ট কোশ্চেন, ডিক টমাস কোশ্চেন, বিপ্লর কোশ্চেন, রেটিং স্কেল কোশ্চেন, আর বাইং
প্রফিসিয়েন্সি কোশ্চেন। এখন একজন ভালো প্রশ্নমালার যেগুলো কোশ্চেন অফ এ গুড কোশ্চেনারি কোয়ালিটিস, মানে একটা ভালো প্রশ্নমালা হইতে গেলে তার যে গুণাবলী লাগবে 11টা গুণাবলী লাগবে। প্রথমটা হচ্ছে ইভোকস দ্য ট্রুথ, সেকেন্ড হচ্ছে আস্ক ফর অ্যান্সার অন অনলি ওয়ান ডাইমেনশন, থার্ড হচ্ছে অ্যাকোমোডেশন অল পসিবল অ্যান্সার, তারপরে ফোর্থ হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ অপশন, ফিফথ হচ্ছে প্রডিউস ভ্যারিয়েবিলিটি, সিক্স হচ্ছে ফলোস কমফোর্টেবল, সাত হচ্ছে ডাজ নট প্রেশার, ডাজ নট সার্টেন স্টেট অফ অ্যাফেয়ার্স, ডাজ নট ইমপ্লাই ডিজায়ার্ড অ্যান্সার, ডাজ নট ইউজ ইমোশনালি লোডেড, ডাজ নট ইউজ আনফ্যামিলিয়ার ওয়ার্ড, ইজ নট ইন্ডিপেন্ডেন্ট অন রেসপন্স টু এ প্রিভিয়াস কোশ্চেন। এইভাবে আগাইতে হবে। তো কোশ্চেনারি সুবিধা অসুবিধা আছে। এটা সুবিধা হচ্ছে এই যে 6টা সুবিধা আছে। এটা প্র্যাকটিক্যাল, লার্জ অ্যামাউন্টস অফ ইনফরমেশন ক্যান বি কালেক্ট, ক্যান বি ক্যারিড আউট বাই দ্য রিসার্চার or by any number of people, can be analyzed more scientifically. When data has been quantified, it can be used on compare. Positives believe that quantitative data can be used to create new theories. একটা ডিসঅ্যাডভান্টেজ আছে 5টা। এটা হচ্ছে is argued to be inadequate to understand, lack validity, there are no way to tell how truthful, there are no way to telling how much though a respondent has put in, the respondent may be forgetful. আর প্রশ্নমালার প্রশ্ন ডিজাইনে যে জিনিসগুলো বিবেচনা করতে হয়, সাধারণ যে রুলসগুলো, সেটা হচ্ছে যে এক্সপ্লেনিং দ্য পারপোজ, কিপিং কোশ্চেন অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল, avoid the use of jargon, the phrasing each question so that only one meaning is possible, avoiding vague term, include relevant question, include question which is cross-checked, avoiding question which require the respondent to perform calculation, avoiding leading or value-laden question. এইসব জিনিসগুলো মেনে কী করতে হবে? কোশ্চেনারি করতে হবে। তাহলে এইভাবে এই ছিল আমাদের আজকের যে সার্ভে রিসার্চের আলোচনা। আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আলোচনা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।